নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি বাবা শিবের অশেষ কৃপাতে আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। সেটি হলো বেলপাতা শিবের প্রিয় কেন এবং বেলগাছের জন্ম কাহিনী। তবে ভিডিওতে যাবার আগে বলি, @TROY001 চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি বাজিয়ে অল করে দেবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য, এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। শিবপুরাণ অনুসারে জানা যায়, দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুলের সংখ্যা নেহাতই কম নয়। আকন্দ, শ্বেতকরবী, শেফালি, কলকে, চাঁপা, মল্লিকা, টগর, ধুতরা, পদ্মা, বজ্রপুষ্প ইত্যাদি ফুল রয়েছে ভোলানাথের প্রিয় তালিকায়। তবে এসবের মধ্যেও তার সবচেয়ে বেশি প্রিয় ফুল হলো পদ্ম। কিন্তু পূজার অর্ঘ্যে যদি কোনো ফুল নাও থাকে, তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত তাকে পূজা করেন, তাতেই পরম তুষ্ট হন বাবা শিব। বিল্বপত্র বা শ্রীফল বৃক্ষের একটি ত্রিফলক পত্রই তার কাছে সমস্ত অর্ঘ্য ও পুষ্পের চেয়ে বেশি প্রিয়। কিন্তু কখনো কি ভেবে দেখা হয়েছে বেলপাতা শিবের এত প্রিয় কেন? শুধু শিবই নন, প্রায় সমস্ত পূজা অর্চনায় বেলপাতা আবশ্যিক। এগুলো আমরা অনেকেই জানি। তবে চলুন তাহলে আজকে জেনে নেওয়া যাক বিল্ববৃক্ষ বা বেলগাছের পৌরাণিক কাহিনী। বেলগাছ বা বিল্ববৃক্ষ মাহাত্ম্য বর্ণনায় বলা হয়েছে, দ্বিপত্রের ত্রিফলক স্বরূপ। পত্রের মাঝখানের পাতাটি শিব, বাম পত্রটি ব্রহ্মা স্বরূপ এবং ডান পত্রটি বিষ্ণু স্বরূপ। তাই বিশ্ববৃক্ষের ছায়া মারালে আয়ুনাশ হয় এবং বিল্ববৃক্ষের পা দ্বারা স্পর্শ করলে শ্রী তথা লক্ষ্মী নাশ হয়। বেলগাছের বন যেই স্থানে থাকে তা বারাণসীপুরী স্বরূপ। তাহলে বুঝতেই পারা যাচ্ছে বেলগাছ, পাতা ও ফল সনাতন শাস্ত্রে ঠিক কতটা গুরুত্ব বহন করে চলেছে। পুরাণ মতে একবার দেবী পার্বতী এবং তার সখীরা জয়া, বিজয়া ও জয়ন্তী প্রমোদ ভবনে বের হওয়ার কথা ঠিক করেন। দেবী পার্বতী তার বাহন সিংহের উপর সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে। দীর্ঘ পথ পরিক্রমার ক্লান্তিতে দেবী মাতার কপালে একটি শ্বেতবিন্দু বা ঘাম দেখা যায়। সেই শ্বেতবিন্দু বা ঘাম মাটিতে পড়ার সাথে সাথেই একটি গাছের জন্ম হয়, যার 3টি পাতা ছিল। তখন সখীরা পার্বতীকে বললেন, হে দেবী, এই বৃক্ষ তোমারই অংশ, এর একটি নাম দেওয়া তোমারই কর্তব্য। দেবী পার্বতী তখন এই গাছের নাম বিশ্ববৃক্ষ। তারপর তিনি নিজের শরীরের নানান অংশ এই গাছে স্থাপন করেন। যেমন গিরিজা রূপে তিনি রইলেন, কাত্যায়নী রূপে নামে ফলে এবং দুর্গা রূপে রইলেন ফুলে। তিনি নিজেই ঘোষণা করেন, ভগবান শিবকে এই গাছের পাতা দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে তুষ্ট হবেন। দেবী পার্বতী নিজে এই গাছে অধিষ্ঠান করেছেন। এই কারণে গাছের পাতা মহাদেবকে দেয়া মানে আসলেই পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা। সেখান থেকেই বেলপাতার ব্যবহার শুরু হয় শিবের পূজায়। আমার ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর কমেন্ট বক্সে বাবা শিবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওম নমঃ শিবায়। ভিডিওটার শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।